সো গুড আফটারনুন দেশবাসী জনগণ। আজকে একটু ইনফর্মাল ওয়েতে কথাবার্তা বলবো আপনাদের সাথে। আর আজকে যে বিষয়টা সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং আপনার যেটা জানানো খুবই দরকার, সেটা হচ্ছে আপনি ইউকেতে সার্ভাইভ করুন কীভাবে, তাই না? কারণ যে যাই বলুক ভাই, খুবই কম মানুষই আছে যারা ইউকেতে উচ্চশিক্ষার জন্য আসে। তারা মূলত উচ্চশিক্ষার পাশাপাশি টাকা কামাই করতে আসে। সো টাকা যেহেতু কামাই করবেন, এটা আপনার অন্যতম প্রধান একটা উদ্দেশ্য, এটাই সত্য কথা। সো সেই ক্ষেত্রে আপনি কীভাবে করতে পারেন সে বিষয়ে আজকে একটু আলোকপাত করা যাক। সো ইউকেতে এসে ভালোভাবে যদি টাকা পয়সা ইনকাম করতে চান, আপনার কিছু কিছু ডেফিনেটলি গুণ থাকা দরকার, স্কিল বলতে পারেন। আজকে আমি আমার কাজিনের সাথে কথা বলছিলাম। সো ওকে বলছিলাম, তুই জানিস কারা সবচেয়ে বেশি বড় লোক এখানে, যারা কিনা সামহাও ইন্টারন্যাশনাল ইমিগ্রেন্ট হিসেবে আসছে এবং এর পরবর্তীতে সবচেয়ে বেশি টাকা পয়সা কামাই করছে। সো যেটা মানে ও তো রিপ্লাই দিতে পারেনি, ও ভাবছিল যে কিছু একটা বলবো আমি, যেটা কিন্তু খুবই অড জবস। বাট এদিকে আসলে অড জবস বলতে কিছুই নেই, সব জবসই সেম। সব মানুষই খুব ভালো জব করে, সব মানুষই কাজগুলো খুব মনোযোগ দিয়ে করে, তাদের কাছে সবাই সেম। সো যে বিষয়টা হচ্ছে যে অ্যান্সারটা, সেটা হচ্ছে নাপিত। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। বারবার অথবা হেয়ার ড্রেসার যারা, তাদের হচ্ছে ইনকামটা মোটামুটি অনেক হাই আপনি বলতে পারেন। সো এর পেছনে রিজনটা কি? রিজনটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম ওরা হচ্ছে আপনার কারো না কারো আন্ডারে জব নেয়। ওরা আওয়ারলি বেসিসে জব করার চেয়ে কম, দেখা যাচ্ছে যে জবটা করে সেটা আপনার পেমেন্ট বেসড হয়। যেমন ধরেন সেটা হচ্ছে, আমি একটু গুলিয়ে ফেলেছি, মানে তারা হচ্ছে প্রতি ঘন্টায় একটা কাস্টমারের কাছ থেকে আপনি বিয়ার্ড ঠিক করবেন সেটা একভাবে চার্জ করবে, তারপর হচ্ছে আপনার যে হেয়ার ড্রেসিং করবেন সেটা একভাবে চার্জ করবে। দ্যাট মিনস তাদের হচ্ছে চার্জ অ্যামাউন্টটা ফিক্সড। হ্যাঁ, সো ওরা আওয়ারলি বেসিসে মাত্র 8 পাউন্ড 9 পাউন্ড 7 পাউন্ডের জন্য ক্যাশ ইন জব করে না। ওরা যেটা করে যে আপনার বিয়ার্ড কাটিংয়ের জন্য হয়তো 8 পাউন্ড চার্জ করে নেবে, আপনার হেয়ার ড্রেসিংয়ের জন্য 12 পাউন্ড চার্জ করে নেবে। সো এই বিষয় নিয়ে আমি আমার কাজিনের সাথে মজা করছিলাম। সো আসলে একটু মূল কথায় ফিরে আসি, যে আপনি যদি ভালো ইনকাম করতে চান তাহলে আপনার কী কী স্কিল থাকা দরকার এবং কোন কোন জায়গাগুলোতে ভালো ইনকাম করার সুযোগটা সবচেয়ে বেশি। ডেফিনেটলি আমি যদি আপনাকে বলতে চাই যে ভালো ইনকাম করার সুযোগটা কোথায় বেশি, তাহলে প্রথম যে জবটার কথা আসে সেটা হচ্ছে সিকিউরিটি জব। এখন সিকিউরিটি জবের জন্য সেটা আপনার 2-3 ভাবে হতে পারে, বাট মোস্টলি যেটা হয় আপনার একটা কোর্স করতে হয় এবং আপনি যে কান্ট্রি থেকে আসবেন সেই হোম কান্ট্রির আপনার ডেফিনেটলি একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকতে হবে। দ্যাট মিনস আপনি জানেন বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়া খুবই ইজি, মাত্র 500 টাকা লাগে। সো আপনার যদি কোনো ক্রিমিনাল কনভিকশন না থাকে, কোনো মামলা না থাকে আপনার নামে, সো এই ক্ষেত্রে আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা নিয়ে নেবেন অবশ্যই ইউকে আসার আগে, খুবই ইম্পর্টেন্ট জিনিস। এরপর হচ্ছে সিকিউরিটি একটা কোর্স করে নেয় মানুষজন এবং তারপর হচ্ছে আপনার যা সিকিউরিটি জবের জন্য অ্যাপ্লাই করে দেয়। আর যদি স্যালারিটা বলেন, সেটা আমি এই পর্যন্ত যে কটা দেখেছি অথবা ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলেছি, 16 থেকে 20 পাউন্ডস পর্যন্ত হয়ে থাকে। সো এটা একটা জব। এরপর কেউ যদি হেয়ার ড্রেসিংটা পারেন, ভাই দেখেন বাংলাদেশে নাপিতদেরকে আমরা কীভাবে মূল্যায়ন করি সেটা আমিও জানি। মামা কাটো, কী অবস্থা, হ্যান ত্যান হাবি যাবি ঠিক মতো কাটিস, এইসবই চলে। সো এখানে আসলে ব্যাপারটা পুরো ডিফারেন্ট। এখানে বারবারদের প্রচুর টাকা হয়। এক একজন বারবার মনে করেন এক একটা, কী বলবো, মানে নিজের হোম ওনার সে আর কি। এখানে হোম ওনার ব্যাপারটা তো আপনি বুঝতে পারছেন, ইটস নট দ্যাট মাচ ইজি। সো তারা হচ্ছে হোম ওনার হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে। সো বারবারদের প্রচুর পরিমাণ টাকা পয়সা থাকে, এটা একটা ফ্যাক্ট। সো আপনি যদি হেয়ার ড্রেসিং পারেন অথবা শিখে আসতে পারেন নিজের লজ্জাটাকে সাইডে রেখে, সো আই থিঙ্ক ডেফিনেটলি ইট উইল হেল্প ইউ ভেরি 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 মাচ। এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার যেই বিল্ডার, যারা বিল্ডার কাজটা একটু টাফ, বাট বিল্ডারদের কিন্তু ভালো একটা ইনকাম আছে। সো যারা হচ্ছে বিভিন্ন রকম বিল্ডিং কনস্ট্রাকশনের সাথে আছেন তাদের খুব ভালো রকম একটা সুবিধা আছে। ইউকের ব্যাপারে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আপনার এখানে মূলত যেই ইয়াগুলো দেখতে পান, আপনি বাসা বাড়িগুলো দেখতে পান, বুঝলি, যেমন আমি সামনের যে বাসাগুলো ওইগুলোর কথাই বলি, অথবা ধরেন যে আপনার
আমার যে ইউনিভার্সিটি বিল্ডিং সেটার কথা বলি, সেন্ট জেমস বিল্ডিং, এটা অন্যতম সেরা একটা বিল্ডিং ইউকেতে। বাট মানে আমি যেটা দেখে অবাক হয়েছিলাম যে এখানে সেটা পর্যন্ত কাঠের তৈরি, উডেন। দ্যাট মিনস ওদের ফ্রেমটা জাস্ট হচ্ছে দাঁড় করিয়ে নেয় আগে, সেটা স্টিল দিয়ে দাঁড় করিয়ে নেবে, এবং এরপর যেটা করবে পুরো জিনিসটাই উডেন দিয়ে তৈরি করা হবে। আর নিচে হয়তো আপনার বেসমেন্ট যেটা সেটা শুধুমাত্র কনক্রিট। দ্যাট মিনস আপনি যদি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতে পারেন, এখানে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ খুব বেশি ভারী না, ইজি আছে, এবং আপনি সেটাতে ডেফিনেটলি ভালো পরিমাণ টাকা পয়সা ইনকাম করতে পারবেন। এটা একটা ফ্যাক্ট। মোস্ট কমন যেটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে টু ইনকাম, আর যেটা হচ্ছে ধরেন পার্সেন্টেজ করলে বলবো যে সবচেয়ে বেশি পার্সেন্টেজ ইন্টারন্যাশনাল স্টুডেন্টে এই জবটাই করে, সেটা হচ্ছে আপনার উবার, জাস্ট ইট, ডেলিভারি। এখন এগুলো তো ভাই বৈধভাবে করে না, ডেফিনেটলি তারা অবৈধভাবেই করে। আবার হচ্ছে তো ওইটা নিয়ে একটু কম কথা বললাম। লোকাল রেস্টুরেন্টের সাথে তারা ডিল করে নেয়। বাংলাদেশ থেকে ডেফিনেটলি আসার সময় ড্রাইভিং লাইসেন্স মাস্ট নিয়ে আসবেন। ড্রাইভিং লাইসেন্স খুব বেশি গুরুত্বপূর্ণ, আসার পরে টের পাবেন। সো আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, আপনি যদি একটা গাড়ি নিয়ে নেন, এখানে ভাই গাড়ি খুবই সস্তা। যে এরকম একটা গাড়ি যেটা চোখের সামনে পড়ে আছে, সেটা খুব বেশি হলে আপনার 1200 থেকে 1300 পাউন্ড পড়বে। বাংলাদেশ টাকায় কত আর হবে, খুব বেশি হলে হয়তো বা গুণ করে নিন, এখন মনে হয় 158 করে রেট চলছে। সো এরকম আর কি, মানে খুবই অল্প দামে আপনি গাড়ি পাবেন। আর হচ্ছে আপনি যদি কোনো একটা রেস্টুরেন্টের সাথে ডিল করে নেন, ওকে তোমার লোকাল যত ডেলিভারি আছে সব আমি করবো, আপনি করতে পারবেন। ইন্স্যুরেন্সের যে বিষয়টা আছে ওটাও হাইড করার অনেক সিস্টেম আছে আর কি, ওইগুলোতে আমি যাচ্ছি না, ওগুলো আপনার আসলে আমরা বাঙালি ইউনো। সো যেখানেই যাবেন ওইখানে আপনি ডেফিনেটলি একটা ওয়ে বের করে নিতে পারবেন। এগুলো হচ্ছে আলটিমেট ফ্যাক্ট। এর পাশাপাশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কম্পিউটার স্কিল। আপনার যদি কম্পিউটার স্কিল থাকে, আপনি ডেফিনেটলি কোনো না কোনো জব পেয়ে যাবেন। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, ইংলিশ স্পিকিংটা খুবই গুরুত্বপূর্ণ। যদি লন্ডনে সাস্টেন করতে চান, তাহলে আপনার বাংলা ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি ম্যানচেস্টার সাইডটাতে সাস্টেন করতে চান, তাহলে হচ্ছে আপনার উর্দু ল্যাঙ্গুয়েজটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সকল এলাকাগুলোতে এই ধরনের কমিউনিটিরা বেশি থাকে। ইন্ডিয়ানদের বলবো আমি মিক্স কমিউনিটি, ওরা এক এক জায়গায় এক এক রকমভাবে থাকে। সো এইসব কিছু মাথায় রেখে আপনি যদি এই স্কিলগুলো ডেভেলপ করেন, আই মিন ড্রাইভিং, আই মিন বারবার হেয়ার ড্রেসিং, অথবা আপনি যদি ধরেন যে সিকিউরিটি জবগুলো একটা কোর্স করতে পারেন, এখানে এসে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে আসেন, কম্পিউটারের একটা ভালো নলেজ থাকে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনি যদি ইংলিশে স্পিকিং করতে পারেন ভালোভাবে, তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি উইল গেট সাম বেটার অপরচুনিটিস অ্যান্ড হায়ার পেইং। সো ট্রাই করবেন যাতে শিখে আসতে পারেন। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আর ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশ থেকে নিয়ে আসা খুবই সহজ, ট্রাই করবেন নিয়ে আসার জন্য, এটা যেন মিস না হয়ে যায়। আর চেষ্টা করবেন নিজেকে যতটুকু পরিমাণ আপলিফ্ট করা যায় আর কি, নিজেকে তো উপর দিকে তোলার চেষ্টা করবেন। তাহলে এই পর্যন্তই, আজকে আর কথা বাড়াচ্ছি না। আজকে কথাগুলো খুবই র্যান্ডম এবং একদম মানে নিজেদের মতো করে কথা বললাম, ব্যাপারটা এমন হয়ে গেল। বাট এরপরও আই থিঙ্ক যদি আপনাদের উপকারে আসে, যদি ভালো লাগে, ঠিক আছে, থাকবেন। নেক্সট কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।